আজকের এই চমৎকার আয়োজনে প্রধান অতিথি, সম্মানিত প্রধান আলোচক, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে দিনটি আমি মনে করি, যারা আজকে এখানে কৃতি শিক্ষার্থী হয়ে এই পুরস্কার নিচ্ছ, তোমরা আগামী দিনে এই দেশের জন্য কাজ করবে, এই দেশকে পুনর্গঠন করবে, যেন আমরা একটি উন্নত জাতি হিসেবে বিশ্বের বুকে দাঁড়াতে পারি। এই বিশ্বমানের শিক্ষা নিয়ে তোমরা এগিয়ে যাবে। আমি আজকের মাননীয় প্রধান আলোচক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়ের, যে আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশ, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশে আজও আপনাদের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে আমরা দেখতে পেলাম কয়েকটি অসঙ্গতি রয়েছে। ইতিমধ্যেই যারা আজকে এখানে উপস্থিত হয়েছে তাদের মধ্যে এইচএসসি ভর্তির জন্য আবেদন চলছে। আমরা জানি নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ সহ সেন্ট জোসেফ, সেন্ট গ্রেগরি, এই ৩-৪টা শিক্ষা প্রতিষ্ঠানে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়, আপনি ইতিমধ্যে আমার মনে হয় জানেন যে তাদের ইন্টারভিউ নিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছে। আর আমরা যারা ঢাকা সহ সারা বাংলাদেশে যারা যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, আমার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ভিকার ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সেই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ সহ অগণিত সকল শিক্ষা প্রতিষ্ঠান আলাদা একটি প্ল্যাটফর্মে অনলাইনে তাদের ভাগ্য নির্ধারণ হচ্ছে লটারির মাধ্যমে। তারা যদি পারে, আমরা তো কোর্টে করে আমরা কিন্তু এই অবস্থা তৈরি করতে পারি। তাই এই বৈষম্য যেন দূর হয়, আমি বিনীতভাবে মাননীয় পরিকল্পনা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আরেকটি বৈষম্যের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, সেটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাইমারি বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে 2025 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায়। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান লাইক শামসুল হক খান স্কুল এন্ড কলেজ, ভিকার ন্যাশনাল স্কুল, রেসিডেন্সিয়াল মডেল সহ কোন শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি অংশগ্রহণ করতে পারবে না। এটা কেমন কথা? এক দেশে সবাই তো আমাদের ছাত্র, তারা তো প্রতিযোগিতা করেই বৃত্তি পাবে, তাহলে কেন কেবলমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? আমাদের ছাত্রছাত্রীরা আজকে আসার পূর্বে আমার এখানে প্রায় 1800 ছাত্রছাত্রী ক্লাস 5-এ, তারা আমাকে গার্জেন সহ অনেক অনুরোধ করেছে যে আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী, যিনি সাবেক পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ছিলেন, তার দৃষ্টি আকর্ষণ করে বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ রাখবো, আমাদের এই প্রাইমারি স্কুলের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যেন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতে পারে। আমি আবারও নোয়াখালী কল্যাণ সমিতিকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা দেশ করবে, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের ডায়মন্ড, আগামী দিনের নক্ষত্র, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।